হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রেলের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের টিকিট কালেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে কোনো ধরনের আইটিআই লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে, কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 18 তারিখ। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, বয়স সীমা কী আছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলি পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। সবার আগে বলে রাখি, তোমাদের এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে সেন্ড করতে হবে। সম্পূর্ণ অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হবে। তো দেখো, সবার প্রথমে তোমাদের ফর্মটা কিভাবে ফিল আপ করবে দেখিয়ে দিই। আর এই নোটিফিকেশান আর ফর্মটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো দেখো, সবার প্রথমে তোমরা কোন স্টেশন বা কোন হল্টের হয়ে আবেদন করছো সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করে দেবে, তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে, ফাদার নেম দিয়ে দেবে, অ্যাড্রেস দিয়ে দেবে, তোমাদের রেসিডেন্টাল প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো কিন্তু দিতে পারো। অবশ্যই তোমাদের এটা ফটোকপি করতে হবে, ফটোকপি করে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হচ্ছে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো তোমরা যদি এর সাথে কোনো ধরনের জব করে থাকো তো সেই জব ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে। তোমাদের এখানে এজ দিয়ে দিতে হবে, কত বয়স আছে সেটা অবশ্যই কিন্তু একটা তোমাদের ডকুমেন্টস দিতে হবে, যেটা সেলফ অ্যাটাস্টেড কপি তোমাদেরকে এখানে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে, সেটা অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি এর সাথে তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। এখানে একটা মেডিকেল সার্টিফিকেট দিতে হবে যে তোমরা মেডিকেলি ফিট, তার জন্য একটা এখানে অরিজিনাল সার্টিফিকেট কিন্তু দিতে হবে, মেডিকেল যে সার্টিফিকেটটা রয়েছে, আর সেটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু দিতেই হবে। আর এখানে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু একটা ক্লিয়ারেন্স দিতে হবে পুলিশ স্টেশনের, লোকাল পুলিশ স্টেশনের কিন্তু এখানে একটা তোমাদের ক্লিয়ারেন্সও দিয়ে দিতে হবে। তো তারপরে দেখো এখানে ডেট দেবে, তারপরে তোমাদের সিগনেচার করে দেবে। এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের ডিক্লারেশন যেটা আছে সেটা ফিল আপ করে দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা ফিল আপ হয়ে যাবে। তারপরে এখানে তোমাদের আর একটা সিগনেচার করবে, টোটাল এখানে দুটো কিন্তু সিগনেচার করতে হবে। সিগনেচার করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সেন্ড করে দিতে হবে, সমস্ত যা যা ডকুমেন্টস আছে সমস্ত কিছু সহ। তো এই রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন। এখানে বলে রাখি, তোমরা 18 বছর বয়স থেকে আবেদন করতে পারবে, আর বয়সটা তোমাদের কাউন্ট করা হবে 1/12/2023, এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে। তো দেখো, তোমাদের যে এজ লিমিট সার্টিফিকেট আছে সেটাকেও অবশ্যই তোমাদের গ্যাজেটেড অফিসার দ্বারা কিন্তু অ্যাটাস্টেড করতে হবে, অ্যাটাস্টেড করিয়ে তোমাদের এখানে সেন্ড করতে হবে। আর এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টকে কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে একটা মেডিকেল সার্টিফিকেট, যেটা কি না যে তোমরা ফিট তার একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে এখানে কিন্তু অবশ্যই সাবমিট করতেই হবে। আর এখানে 2000 টাকা তোমাদের অ্যাজ এ সিকিউরিটি মানি হিসেবে সাবমিট করতে হবে। আর তোমাদের এখানে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টও কিন্তু দিতে হবে। তো এই দুটো রিপোর্ট, যে তোমাদের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আর মেডিকেল সার্টিফিকেট, এগুলো তোমাদেরকে অরিজিনাল দিতে হবে। বাকি ডকুমেন্টসগুলো তোমাদেরকে ফটোকপি করতে হবে, মানে জেরক্স কপি করতে হবে। জেরক্স কপি করে গ্যাজেটেড অফিসার দ্বারা কিন্তু তোমাদেরকে এখানে অ্যাটাস্টেড করিয়ে সেন্ড করতে হবে। তো দেখো, তোমাদের এখানে কিভাবে স্যালারি থাকবে, তোমাদের স্যালারি থাকবে বিভিন্ন কমিশনের ওপরে ভিত্তি করে, তোমরা কত পরিমাণ টিকিট সেল করছো তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। তো দেখো, এইভাবে কিন্তু তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকবে। তো এখানে বলা হয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটার কোথায় সেন্ড করতে পারবে। তো দেখো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন সেন্ড করা শুরু হয়েছে ডিসেম্বর মাসের 29 তারিখ থেকে, আর যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 18 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্লাস যা যা ডকুমেন্টস আছে বলা হয়েছে সমস্ত কিছু অ্যাটাচ করে সেন্ড করতে হবে। সকাল 11টা থেকে তোমাদের এখানে যে ওয়ার্কিং আওয়ার্স রয়েছে সেই ওয়ার্কিং আওয়ার্সে গিয়ে তোমাদেরকে এখানে সেন্ড করে আসতে হবে। আর অবশ্যই বলা হয়েছে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট www.er.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে। আর দেখো, তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় সেন্ড করবে সেটা এখানে বলা হয়েছে। এখানে যেই অ্যাড্রেস দেওয়া হয়েছে, দেখো টু দ্য অ্যাড্রেস দ্য ডিভিশনাল, এখান থেকে তোমাদের অ্যাড্রেসটা শুরু হচ্ছে। এই অ্যাড্রেসে যে পিন নম্বরটা রয়েছে, এই এতদূর যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসেই তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। আর সেটা কিন্তু তোমাদেরকে বাই হ্যান্ডে গিয়ে সেন্ড করে আসতে হবে, ড্রপ বক্সে গিয়ে কিন্তু ড্রপ করে আসতে হবে। তোমরা কিন্তু বাই পোস্টে বা তোমরা কুরিয়ারের মাধ্যমে এখানে সেন্ড করতে
করতে পারবে না, তোমাদের কিন্তু ড্রপ বক্সে গিয়ে সেন্ড করে আসতে হবে। আর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছো তোমরা যে সেটা সেন্ড করবে সেটা অবশ্যই কিন্তু ওয়ার্কিং আওয়ার্সের দিন গিয়ে দিয়ে আসতে হবে, যে কোনো হলিডে বা সানডে বা এরকম কোনো দিনে যাবে না, তাহলে কিন্তু এখানে তোমরা ফর্মটা সাবমিট করতে পারবে না। তো এখানে দেখো বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। সাথে তোমাদের শুধু একটু ওয়ার্কিং নলেজ লাগবে, সিম্পল ইংলিশের ওপরে কিন্তু তোমাদের এখানে নলেজ লাগবে, যাতে করে তোমরা নাম বা স্টেশনের নাম বা তোমরা যে টিকিটের ভ্যালু রয়েছে সেটা যাতে পড়তে পারো, সেই রকম তোমাদের কিন্তু একটা এডুকেশন কোয়ালিফিকেশান বা বলতে পারো ইংলিশের ওপরে কিন্তু সিম্পল একটা নলেজ লাগবে। শুধু এইটুকুনি তোমাদের কাছে চাওয়া হয়েছে। আর যদি তোমরা মাধ্যমিক মিনিমাম পাস করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। আর বলা হয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে কপি আছে সেটা অবশ্যই কিন্তু বলা হয়েছে তোমাদের যে গ্যাজেটেড অফিসার রয়েছে তার দ্বারা কিন্তু অ্যাটাস্টেড করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে এটা সেন্ড করতে পারবে বা এটা অ্যাপ্রুভ হবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে যে লোকাল রেসিডেন্ট যারা রয়েছে, যেখান থেকে তোমাদের এই নোটিফিকেশনটা বার করা হয়েছে সেখানকার লোকাল রেসিডেন্টরাই এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে। তো লোকাল রেসিডেন্ট বলতে এখানে মুর্শিদাবাদে যারা লোকাল রেসিডেন্ট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে হল্টের নাম রয়েছে দেখো মেইন গ্রাম, এই যে হল্ট রয়েছে হল স্টেশনেই তোমাদের এখানে নিয়োগ করা হবে। ডিস্ট্রিক্ট রয়েছে মুর্শিদাবাদ, স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল। আর এটা তোমাদের হাওড়া ডিভিশনে নিয়োগ করা হচ্ছে। তো এর আগেও বিভিন্ন ডিভিশনে নোটিফিকেশান রিলিজ হয়েছে, তো এবার বার করা হয়েছে হাওড়া ডিভিশন থেকে। এখানে তোমাদের দেখো হল টিকিট কালেক্টর হিসেবে নিয়োগ করা হচ্ছে, যেখানে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ডিসেম্বর মাসের 28 তারিখে। আর এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার বা নোটিফিকেশান নাম্বার। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। এখানকার যারা তোমরা পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছে মুর্শিদাবাদ জেলার বা মেইন গ্রাম যে হল্ট রয়েছে এখানকার যারা তোমরা পার্মানেন্ট রেসিডেন্টাল রয়েছে তারা এখানে আবেদন করতে পারছো। কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আর বলে রাখি তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকেও থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে, এমন না যে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারবে না, তবুও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।